আসসালামু আলাইকুম, মোহাম্মদ আবু সুফিয়ান কথা বলছিলাম দক্ষিণ কোরিয়ার এক অজপড়া গা থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমি সাম্প্রতি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, যেটা হচ্ছে ইপিএস নিয়ে আপনারা অনেকে আন্দোলনের যে একটা প্রস্তুতি নিচ্ছে এই বিষয় নিয়ে। সেই জায়গায় আমি টুকটাক কিছু কথা বলছিলাম আর কি। তো ওই ভিডিওটা দেখছেন অনেকে। তো সাম্প্রতি আজকে ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বোয়েসেল ভিসা ইস্যু বৃদ্ধিতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতেছে। তার এই কথা শুরু করার আগে একটু কথা বলে নেই যে আমরা হচ্ছে মূলত সবসময় বোয়েসেলকে দোষারোপ করি বেশিরভাগ ক্ষেত্রে। আপনি দেখবেন বোয়েসেল অনেক সময় হয় কি, ওই যে দেখতেন শেষ বয়সে যেসব মা বাপরে ছেলে মেয়ে দেখে না, ওই রকম মা বাবাদের মতন অবস্থা হালায় অনেক সময় বোয়েসেলের ক্ষেত্রে। একটা সময় যখন আমরা লটারি পাই বা লটারিতে অংশগ্রহণ করি তখন বোয়েসেলকে আমরা ফেরেস্তার মতন মনে করি। আবার যখন রোস্টারে ঢুকি তখন আবার বোয়েসেলরে আমরা ফাও কথা কই। আবার যখন ভিসা ইস্যু হয়ে যায় তখন আবার বোয়েসেলরে ভালো কথা বলি। আবার যখন আমাদের কোরিয়াতে অনেক সিনিয়র হয়ে যায়, যখন আমাদের 3-4 বার কোম্পানি পাল্টায়, জামানত মায়ের খাতি লাগে, তখন আবার আমরা হচ্ছে কি করি, বোয়েসেলের বদনাম করি। তো মূলত বোয়েসেলের মাধ্যমেই কিন্তু আমরা দক্ষিণ কোরিয়াতে আসি। আপনি যত যাই করেন এইটুকু কথা অস্বীকার করতে পারবেন না যে এরকম একটা উন্নত দেশে বোয়েসেলের মাধ্যমে এই সাইডই কোরিয়া আমাদের নিয়ে আসে, কিন্তু বোয়েসেলের অনেক বড় অবদান আছে। এই বোয়েসেল অল্প খুব সীমিত খরচে আমরা কিন্তু দক্ষিণ কোরিয়াতে চলে আসতে পারি, কিন্তু আমরা সবসময় বোয়েসেলের নেগেটিভ দিকগুলো ধরার জন্য উইটা বোর্ডে লাগিয়ে থাকি। তো বিষয়টা হচ্ছে কি যে বোয়েসেল সম্প্রতি যে নোটিশটা দিছে, তারা পরামর্শ গ্রহণ করবে এরকম একটা নোটিশ দিছে। গুগল ডক্স পূরণ করতে বলছে যে আপনারা যারা যারা অংশগ্রহণ করবেন ওই জায়গায় বিভিন্ন তথ্য চাইছে, আমি ঢুইকে দেখিনি এখনো। তো এইটা হচ্ছে ব্যাপার। বোয়েসেল কিন্তু আজকের ভিডিওতে মূলত কথা বলবো হচ্ছে বোয়েসেল ভিসা ইস্যুতে কতটা চেষ্টা করতেছে আমরা সবাই কম বেশি জানি এই বিষয়টা নিয়ে। আর আমাদের ভিসা ইস্যু কেন কম হয় এর কিছু উল্লেখযোগ্য কারণ আছে। আমরা শুধু রিলিজ মনে করি, কিন্তু আসলে রিলিজ না, শুধুমাত্র রিলিজের কারণেই যে ভিসা ইস্যু কম হয় বিষয়টা এমনও না। এই বিষয়টা একটু কথা বলি। হ্যাঁ, দেখেন বোয়েসেলের আপনি যদি লাস্ট 2-3 বছর দেখেন, আপনি সর্বপ্রথম চিন্তা করবেন আপনার একটা মার্কেট, আপনি সেই মার্কেটটা থেকে বেশ ভালো একটা আয় করেন বা ইনকাম করেন। এখন আপনি কখনোই চাইবেন না যে আপনার মার্কেটটা বন্ধ হয়ে যাক বা আপনার মার্কেটের প্রোডাক্টগুলো দুর্নাম হোক, বা আপনার যে মার্কেট বা ভ্যালু বা আপনার যে ব্র্যান্ডের দুর্নাম হোক। তেমনি বোয়েসেল কিন্তু আমাদেরকে কর্মী পাঠায় বড় একটা অর্থ ওই জায়গা থেকে আয় করে, যেটা সরকার পায়। এখন বোয়েসেল কখনো চাইবে না যে তাদের এই সিস্টেমের দুর্নাম হোক বা সিস্টেম নিয়ে কথা হোক, অথবা এই সিস্টেম বন্ধ হয়ে যাক। ঠিক এই কারণেই বোয়েসেল কিন্তু সবসময় চেষ্টা করে যে কিভাবে ভিসা ইস্যু বৃদ্ধি করা যায়, কিভাবে কোরিয়াতে শ্রমিক বেশি পাঠানো যায়, কিভাবে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ভালো করা যায়। তারা সবসময় এটা চেষ্টা করে। আপনি যেটা বলেন, জামানত বলেন, বোয়েসেল এই যে ট্রেনিং করাই দেয়, ভাষা টাকা শিখাই দেয়, এগুলো বলেন। বোয়েসেল যখন ফ্লাইটে বর্তমানে ট্রেস পাঠাচ্ছে এইগুলো বলেন। সামনে অনেকে এজেন্ট নিয়োগের কথা বলতেছেন, বোয়েসেল হয়তো এইগুলোও করতে পারে, আপনাদের কথা শুনতেও পারে। এই সব কিন্তু বোয়েসেল করতেছে তাদের মার্কেট ভ্যালু বাড়ানোর জন্য। এখন আমরা সবসময় খালি বোয়েসেলেরই দোষ দেখি যে বোয়েসেল খালি সার্কুলার দেয় আর টাকা ইনকাম করে। আসলে বিষয়টা এমন না। আপনি আপনার ওই আবেগের জায়গা থেকে এই কথাগুলো বলতেছেন যে আপনার ভিসা ইস্যু হচ্ছে না বা আপনি রোস্টারে আটকা আছেন, এই কারণে আপনার ভিতরে আবেগ আসতেছে। কিন্তু বিষয়টা আবেগের না। বোয়েসেল সবসময় চেষ্টা করে, কোটাটা এইচআরডি কোরিয়া দেয়, বোয়েসেল ওইটা পূরণ করতে বা ওই লোক প্রেরণ করতে বাধ্য। এখন এরপরে রিসিভিংয়ে আসলে বোয়েসেলের কিছু করার থাকে না। এখন আসি হচ্ছে আমাদের ভিসা ইস্যু রিলিজ ছাড়া অন্য কোন কোন কারণে কম হয় এই কথাটা একটু বলি। দেখেন, আমরা মুসলিম কান্ট্রির মানুষ, আর এই দেশের 60% মানুষ কোনো ধর্ম মানে না, কোনো ধর্ম নেই। এদের একদিন ভাত ছাড়া চলবে কিন্তু একদিন মদ ছাড়া চলে না, এরকম একটা দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া। হ্যাঁ, এখন আমাদের বাঙালিগত যে কালচার, এইটা একটা ফ্যাক্ট, বড় ফ্যাক্ট। দক্ষিণ কোরিয়াতে আমাদের চাহিদা কমের ক্ষেত্রে আমাদের ধর্মীয়গত কারণ অনেক আছে। যে মনে করেন দেশ থেকে অনেক আল্লাহ, মানে এগুলো বললে আবার ইসলামের সাথে ইসলাম দেশ আমাদের ধর্মীয়গত কারণে বেশটা অনেকটা ফারাক, মানে বেশ অনেকটা এই ভিসা ইস্যুতে এই জায়গায় একটা প্রভাব পড়ে। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে
ইউরোপ কান্ট্রিগুলোতে বৈষম্য অনেকটা কমে গেলেও দক্ষিণ কোরিয়াতে এখনও বৈষম্য আছে। বৈষম্য বলতে তাই বৈষম্যটা কি? বৈষম্যটা হচ্ছে বাংলাদেশ আর শ্রীলঙ্কা এই যে দেশগুলো আমাদের ভিতরে, এই যে আমি যেরকম অ্যাশ কালার কালো, এইগুলোরে ওরা একটু অন্য টাইপের বা অন্য চোখে দেখে। ওরা সবসময় ফ্রেশ পরিষ্কার সাদা চামড়া পছন্দ করে। এই একটা ফ্যাক্ট আমাদের। দ্বিতীয় হচ্ছে একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে খাবার দাবার। কোরিয়ার যে খাবার বা এই যে খাবারের সাথে আসলে আমরা বাঙালিরা মানাই নিতে পারি না। কোম্পানিতে একটা নতুন লোক নিয়ে আসার পরে নেপাল, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড এরা যেভাবে কাঁচা খাইয়ে ফেলায় এগে খাবার দাবার, মদ মুদ বিয়ার মিয়ার আজবাজা বা শুকর মুকর সব এগে যা এরা খায় সব এরা খাইয়ে ফেলায়। কিন্তু আমরা আসলে এই বিষয়গুলো খাতে পারি না। আমরা শিখদাঙ্গে যে ঝামেলা করি, আমার এই দিতে বই দিতে হবে, আমি পারি না। এই প্রভাবগুলো কিন্তু ভিসা ইস্যুতে একটা প্রভাব পড়ে, যার ফলশ্রুতিতে হয় কি ওই সব দেশ আগাই থাকে। শুধুমাত্র রিলিজের কারণে ভিসা ইস্যু কম হয় না। হ্যাঁ, এখন একটা প্রোডাক্ট মার্কেটে ভালো, সব দিক গুণগত মান বিবেচনা করেই এখন সেই হিসাবে হচ্ছে বিভিন্ন কোম্পানিগুলো ওই সব দেশের উপর একটু ঝোঁক বেশি থাকে। এখন সেই তুলনায় আমাদের ভিসা ইস্যু একদম খারাপ না, মাঝখানে একটু বাড়ছিল, কিন্তু রিলিজ সমস্যা যেহেতু আমাদের এই সমস্যাগুলো আছে, তারপরেও মনে করেন যে তার উপরে আবার আমরা রিলিজ নেই অনেক। মানে আমাদের এমনি তো চারিদিক দিয়ে একটু সমস্যা আছেই, এরপরে যদি আবার আমরা রিলিজ নেই মানে তাহলে সমস্যার উপরে সমস্যা, বুঝতে পারছেন? এই হচ্ছে মূলত কাহিনী। তো এই কারণে হচ্ছে ভিসা ইস্যু কম হয়। শুধু বুয়েসেলকে দোষ দিয়ে লাভ হবে না। এখন বুয়েসেল কি বাংলাদেশ থেকে ওই থেজি খাওয়া শিখাই পাঠাবে কোরিয়াতে? বুয়েসেল কি বাংলাদেশের থেকে চুল খেয়ে পাঠানো শিখাবে কোরিয়াতে? শিখাবে না। এখন অনেক কারণে ভিসা ইস্যু কম হয়। কূটনৈতিক সম্পর্ক যা বলেন সব বুয়েসেল কিন্তু চেষ্টা করতেছে না, বিষয়টা এমন না, তারা চেষ্টা চালাই যাচ্ছে। তো মূলত হচ্ছে এই যে গ্যাপটা সৃষ্টি হওয়ার কারণ আমাদের 22-23 সালে প্রচুর লোক টানছিল মালিকগণ, যার ফলশ্রুতিতে কোটা বাড়াইছিল এই সাইডে কোরিয়া। এখন এই টানার ফলে এখন এই কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। আশা করি ভবিষ্যতে বুয়েসেল বা এই সাইডে কোরিয়া এই বিষয়ে আরও সতর্ক অবস্থান থেকে তাদের সিদ্ধান্তগুলো নিবে। তো এই জন্য বুয়েসেলকে ভুল বুঝবেন না কখনো। হ্যাঁ, আপনি এই বুয়েসেলের মাধ্যমেই কোরিয়াতে আসবেন যদি আসেন, তাই ছাড়া অন্য কোনো মাধ্যম নাই। আর একদম মাগনা খরচে এই যেভাবে আসতেছে বা আসতে পারবো বা আমরা আসছি বা আপনারা আসতে পারবেন, এরকম খরচে আমার মনে হয় না অন্য কোনো দেশ বা অন্য কোনো এজেন্সি নেয় বা এতটা স্বচ্ছ এখনও আছে বুয়েসেলের মতো। তো এটা হচ্ছে ব্যাপার। মিজাজ হারাবেন না, রিজিকে থাকলে কোরিয়াতে চলে আসবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমার কথায় কষ্ট পেলে অবশ্যই ফুল দুটি ক্ষমা, সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি পাহাড়ের উপরের দিকে উঠতেছি তো এই জন্য আপসাই যাচ্ছি, আর কথা বাড়াবো না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।